আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে কিছু চাউল নিয়ে হাজির হয়েছি। এই চাউল দ্বারা কি করা যায় বা কি করবে, সেটা অনেকেরই প্রশ্ন মনে বা অনেকে জানতে চাইতেছেন, তাই সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই চাউল দিয়ে চোরকে ধরা যায়। চোর যদি আসলে প্রকৃত আপনার মাল বা আপনার বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে যায়, তাহলে তাকে চাউলের মাধ্যমে ধরতে পারবেন। কীভাবে ধরতে পারবেন? এই চাউলটা আপনাকে সুন্দর করে নিতে হবে আতপ চাউল। আতপ চাউলের উপরে আপনি কোন সূরাটি পড়বেন? আতপ চাউলের উপরে আপনি পড়বেন সূরা বাকারার মাঝখানের অংশ কিছু আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আপনাকে পড়তে হবে। এই আয়াতুল কুরসি আপনি কিভাবে পড়বেন বা কিভাবে পড়লে চোরকে আপনি ধরতে পারবেন? আপনি যেভাবে নামাজে ওযু করেন, ঠিক সেভাবে ওযু করবেন। আর আপনার সামনে আমি যে চাউল রাখছি, এভাবে চাউল একটা বাটিতে রেখে দেবেন। রেখে দিয়ে সুন্দর করে ওই চাউলের উপরে একবার করে আয়াতুল কুরসি পড়বেন, আর আপনি ওযু করতে থাকবেন আর ফু দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনি রুজু করা এবং আয়াতুল কুরসি পড়া শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি চাউলের ভিতরে ফু দিতেই থাকবেন। আপনি রুজু শেষ হয়ে যাবে, আয়াতুল কুরসি পড়াও শেষ হয়ে যাবে। এইভাবে 3 বার রুজু করবেন, 3 বার ফু মারবেন। ফু মেরে এই চাউল যাকে সন্দেহ হয় তাকে আপনি এই চাউলটা খাওয়াইয়া দেবেন। তার মধ্যে আপনি নিজে হতে পারেন, আরও অনেকেই হতে পারে, ছোট বড় সকলকেই দিবেন। যখন এই চাউল সে খাবে, তখন তার মুখের যে নালা, তার মুখে কিন্তু নালা থাকবে না। চাউলটা যেরকম শুকনা, এরকম শুকনায় থাকবে, সে চাবাইতে পারবে না, চাউলটা গুঁড়ো হবে না। আর যারা জিনিসটা চুরি করে নেয় নাই, তাদের মুখের নালার কারণে চাউল ভিজে নরম হয়ে যাবে, সে কিন্তু চাউলটা সম্পূর্ণ খেতে পারবে। তাই আমি আপনাদের বলবো, আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন ওয়া লা হুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা ইয়াদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইভাবে শেষ করার পর একটি ফু দেবেন। তাই আপনাকে স্বয়ংসম্পূর্ণভাবে ওযু করতে হবে, আর এইভাবে আমলটা করতে হবে। যখন আপনি আমলটা শেষ করবেন, তখন চালটা নিয়ে যারকে সন্দেহ তাকে খাওয়াবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আপনাদের যে আয়াতুল কুরসির যে নিয়ম বা আয়াতুল কুরসির মাধ্যমে চোরকে ধরা যায়, সেটা আপনাদেরকে শিখালাম। এর পরবর্তী আপনাদেরকে শেখাবো আয়াতুল কুরসির মাধ্যমে কিভাবে আপনার বাড়িটাকে বন্ধ করে রাখতে পারেন। আশা করি সকলে ভালো থাকবেন, ভালো আছেন। আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের বিভিন্ন কোরআনী আমল দিতে পারি, তদবির দিতে পারি, যাতে তদবির দ্বারা আপনারা উপকারে পেতে পারেন। আর সকলেই এই আমলগুলা খুবই সতর্কতার সাথে করবেন। এই আমলগুলা যদি করা সম্ভব, অনেকে আছেন চোর নেওয়ার পরেও, চোরকে ধরার পরেও চোর স্বীকার করে না, তখন ফিতনা ফ্যাসাদ হয়। তাহলে ওরকমভাবে যাচাই করার পরে আপনি নেবেন। আপনার জানা থাকবে
যে ইনি চোর তাকে আপনার বাড়িতে আসতে দেবেন না। আসসালামু আলাইকুম।